পাকিস্তান তো আমাদের সবসময় বলে আসতো পিওকের মানুষজন নাকি ওদের সাথে খুব খুশিতে আছে, তাহলে হঠাৎ হাজার হাজার মানুষ আজ রাস্তায় নেমে বিক্ষোভ করছে কেন? যে পিওকে পাকিস্তান নিজেদের স্বর্গ বলে দেখায়, সেই পিওকের মানুষই আজ বিদ্যুতের বিল থেকে শুরু করে দ্রব্যমূল্য আর প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। পিওকের মানুষের অভিযোগ বিদ্যুৎ তাদের এলাকা থেকেই উৎপাদন হচ্ছে, কিন্তু তার সুবিধা পাচ্ছে অন্যরা, আর বেশি মাত্রায় বিলটাও দিতে হচ্ছে তাদেরই, যেটা বালুচিস্তানের মানুষদের অনেক বছরের অভিযোগ। মানে গরু আমার, দুধও আমার, কিন্তু খাবে অন্য কেউ, আবার খরচটাও আমি দেবো। এমন হিসাব দেখলে তো গণিত লজ্জা পেয়ে যাবে। শুধু তাই নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়েও মানুষের খুব চরমে পৌঁছেছে, আর ঠিক সেই রাগই এখন রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে। এরপরই মানুষ যখন নিজেদের অধিকার চাইতে রাস্তায় নেমেছে, তখন বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ, লাঠিচার্জ, গ্রেপ্তার, এমনকি এনকাউন্টারের অভিযোগও সামনে এসেছে। तुमने हमारे बेशुमार भाइयों को शहीद कर दिया है। इन जालिमों को शर्म नहीं आती? इस रोड पे जहाँ पे खून ही खून है। বিক্ষোভকারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে তাদের কণ্ঠস্বর দমন করা হয়েছে, আর কেউ প্রতিবাদ করলেই তাকে চুপ করানোর চেষ্টা হয়েছে। এর আগে ভারতকে নিয়ে খুব বক্তৃতা দিয়েছে, কিন্তু এখন নিজেদের ঘরের মানুষই প্রশ্ন করতে শুরু করেছে, আমাদের অবস্থার এত অবনতি হলো কেন? কিছু বিক্ষোভে পাকিস্তান বিরোধী স্লোগান, আজাদের স্লোগানও শোনা গেছে। অর্থাৎ তারা নিজেরা এখন হিসাব চাইছে, যে জায়গাটাকে বছরের পর বছর ধরে সুখ শান্তির উদাহরণ হিসেবে দেখানো হয়েছে, সেখানে যদি হাজার হাজার মানুষ রাস্তায় নেমে যায়, তাহলে কোথাও না কোথাও গন্ডগোল তো আছেই। আর এটাই হলো বাস্তবতা। প্রচারে সবকিছু চকচকে দেখানো যায়, কিন্তু সাধারণ মানুষের সমস্যা বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না।